করে না আজকাল। দুদিন ধরে মায়ের সাথে কথা হয়নি, মাকে একটা কল করি। ফোনটা সুইচড অফ। আমার ফোনকে সুইচ অফ করলো। মায়ের ফোন সুইচড অফ। পর্দাকে করবো? যাব বাবা, বর্দার ফোন সুইচ অফ। একসাথে বাড়ির সবাই ফোন সুইচ অফ করে রেখেছে কেন? কি করি? বাড়ি গিয়ে দেখবো। সম্রাটকে একটা কল করি। পল্লবী, তুই মিঠিকে খাইয়ে দে, আমি হাওয়া করে দিচ্ছি। আরে আপনি কেন? আমি আছি তো। দাঁড়া দেখি, সরুন সরুন সরুন। হ্যাঁ বাবা, তুমি কফিটা খাও বাবা, আমি আসছি। আমি বুঝতে পারছি সবার খুব গরম লাগছে, পাখাগুলো সব বন্ধ। তোমরা আমাকে একটু সময় দাও, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ কাকু কাকু আপনি বসুন, আমি দেখছি কি সমস্যা হয়েছে। আদিত্য ওয়েট, লেট মি চেক। বাইরে কোথাও যেতে হবে না, আমি অনলাইনে দেখে নিচ্ছি। ঠিক আছে, করে ফেলো। ঝিনুকে 3টে মিস কল। এক্সকিউজ মি, আমি একটু আসছি। মিঠি, গরম লাগছে না তো? মিথ্যেই তো, গেছিলে তো শ্বশুর বাড়ি, তাও আবার বউকে না নিয়ে। লেট মি ফিনিশ। আমি ওই বাড়িতে যাব বলে ওদিকে যাইনি। ওই বাড়ির পাশে আমার একটা মিটিং ছিল। তুমি যখন আমাকে ফোন করলে, আপসেট হয়ে ওই বাড়ি কথা বললে, আমিও ভাবলাম যে এতদূর যখন এসেছি তখন সবার সাথে দেখা করে যাই, সবাই খুশি হয়ে যাবে। আর তার থেকে বড় কথা হলো তুমি খুশি হবে। আমাকে খুশি করার কোনো চান্স ছাড়ো না, না তুমি? ছাড়ি না, কোনোদিন ছাড়বো না, কারণ তুমি আমার সব, তুমি আমার লাইফ। কিন্তু আমাকেও বলতে পারতে, আমিও যেতাম, সবার সাথে দেখা হয়ে যেত। আরে আমার হাতে টাইম ছিল না, আমি বাইরে থেকে ঘুরেই চলে এসেছি। ও আচ্ছা ঠিক আছে, কিন্তু মা আমার জন্য এত কিছু বানিয়ে পাঠালো, একবার মাকে ফোন করে থ্যাঙ্কস বলি। ঝিনুক, আরে এত ব্যস্ত হওয়ার কি আছে? দেখো, তোমার মা নিজের হাতে এত কিছু করে পাঠিয়েছে, নাড়ু, মোয়া, তক্তি, সুজির বরফি। আগে সেগুলো মুখে দাও, তারপর ফোন করো। খাও খাও। নাও এটা টেস্ট করো। এগুলো শিওর রাজুদা পাঠিয়েছে, তাই না? এগুলো শিওর রাজুদা দিয়েছে, তাই না? রাজুদা ইজ দ্য বেস্ট। প্রত্যেক বছর এক্সামের আগে আমাকে কিছু না কিছু গিফট করবে। এবারও বলি, সত্যি আমি পৃথিবীতে রাজুদার মতো ভালো মনের মানুষ খুব কম দেখেছি। তাও জানো তো, রাজুদার মতন অবলা মানুষেরও ক্ষতি করার চেষ্টা অনেকে করে। যারা করে তারা সত্যি সত্যি অমানুষ।
দেখলেও ঘেন্না করে, এদের লজ্জা হওয়া উচিত। থ্যাংক ইউ রাজুদা। হে কি, তোমার কি হলো? মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমি এত নাও, এটা টেস্ট করো। আগে তুমি খাও। সরি সরি। আরে না না না, না। ঠিক আছে, কি করছো? হাউসকিপিং স্টাফ ক্লিন করে দেবে, তুমি খাও। হাউসকিপিং স্টাফ সেরকম কেউ আছে নাকি? কই এতদিনে তো চোখে পড়েনি। কি করে দেখবে? ভোরবেলা আসে, তুমি ঘুম থেকে ওঠার আগে কাজ সেরে চলেও যায়। ও, কিন্তু একবার তো আমার ওনাদের সাথে দেখা করা উচিত। কাম অন সুইট হার্ট, ওনাদের সাথে মিট করে তুমি কি করবে? আমার তো একবার ওনাদের থ্যাঙ্কস বলা উচিত। ওনাদের জন্যই তো বাড়িটা এত টিপটপ থাকে। এখন এক্সামের জন্য তো আমি বাড়ির একটা কাজও করতে পারছি না, সব তো ওনারাই করছেন। এক্সাম নিয়ে টেন্সড? একদমই না, আমার প্রিপারেশন খুবই ভালো। জানো তো, আমি না খুব এক্সাইটেড। কতদিন পর কলেজে যাব, সবার সাথে দেখা হবে। আমি না কলেজ লাইফটাকে খুব মিস করি, জানো তো। বাট এবার ফাইনালি কলেজে গিয়ে এক্সামের পর সবার সাথে চুটি আড্ডা দেব। কত কথা বাকি সবার সাথে। ওহো, আমি তো ভুলেই গেছিলাম, এক্সামের পরপরই তো আমাদের কালচারাল ফেস্ট, সেটারও তো প্রিপারেশন নিতে হবে। উফ, আমার তো ভেবেই আনন্দ লাগছে।